হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে মই দোকানত যাই ঘুরে আনো, এটা পেশার মতো মুখ চোখ করে বসে আছো, কি ঘটনা? আর কো না হুজুর, বুকটা ফাটা আছে, মনে হচ্ছে বুকের ভিতর দুঃখের পাহাড় জমে গেছে। কি হয়েছে? কি করলো? বুকের ভিতরে পাহাড় জমে গেছে? ঘটনা কি রে? না ভালো করে কত। হুজুর ঘটনা আর কি হবে তুমি তো সব জানেননি। হ্যাঁ আমার বউ তো মনে করো জানেন যে 6 মাস আগে চলে গেছে। হ্যাঁ, সেটা তো জানো। কত চেষ্টা করে কোনো যে বাবা তুই আয় সংসার করি দুজনে মিলে, না আলো না। শেষমেশ আমি কি করেছি, এই যে সকালবেলা যায় বিয়া করে নিয়ে আসি। বিয়া করে আসো মানে তোর সাথে যেটা আলো, আরে ওটা তো মনে করছো তোর শাশুড়ি রে, যে হুসমাজান মোটা কাটা। ও বুঝা বেড়িস, হুজুর। মনে হয় তো হাঁক আছে তাই লয়। এই জন্যই ভালো লাগে না, তুমি খালি যাক তাক তোমার মতনই মনে করে। তোমাকে দিকে 3 বেলা বসাই, তুমিও মনে করেন যে মাছের বউ মাসক বসায়। আরে মুখলেজ ওইদিকে যাস না রে। এখন কত কি হয়েছে না ভাঙ্গাছে রে কত? এখন সমস্যাটা হচ্ছে আমি তো সকালবেলায় বিয়া করে নিয়ে আসি, আজকে এত সেরি খাই, কাল থেকে ওজা। হ্যাঁ, তেমন কে করে কি কর্ম। ও এই ব্যাপার। বিষয়টা অনেকেই জানে না, তবে এই বিষয়টা সকলের জানা উচিত। রমজান মাসে রাতে বইয়ের সাথে মেলামেশা করলে কোনো সমস্যা নাই, বুঝছো? হ্যাঁ সেহেরির আগেই ফরজ গোসলটা সারে নিব। আর যদি না পারিস হ্যাঁ। তাহলে ফজরের নামাজের আগে গোসল টোসল করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবো। ও বুঝতে হুজুর, পেরেছিস এটা? তুমি তো আমার বুকের ভিতর থেকে একটা পাহাড় তো একবার নামে দিলেন হুজুর। যাই হোক, তাহলে তুমি তাহলে থাকো, আমি তাহলে বাইরে কেন হুজুর। যা এড়ালে চিন্তা করছো পাগল। তাহলে কেন হুজুর? এ মুখলেছ, আরে এখন ব্যাডিত লয় রে, এখন দোকানত যাওয়া লাগবে, সদালে লাগবে রে। এ পাগল লেদিনী। হুজুর হুজুর আসসালামু আলাইকুম। কি আছে মুখলা সঙ্গে অ্যাম্বুলেন্স ছুটাছে গে? আর কোন আবারে, ওই তো নতুন বলে একটা বিয়া করিলে আছে। এই জানে না রমজান মাসে তারা মশালা দিলাম, দৌড় মেরেছে, সিরিয়াস উঠেছে ব্যাডি বলে। সহ্য পাবে এতে রাত দিন সময়। আর যাই হোক হুজুর, তোমার সাথে আমার দরকারি কথা আছে। কি কবে আলতাফ ভাই কও? হুজুর এই প্রত্যেকবারের মতো এবারেও তো তারাবি তুমি পড়াবি। হ্যাঁ, তো তারাবিটা তুমি পড়াও, মাস শেষে তোমার কি দেওয়া লাগে আমি তো আছি, টাকা পয়সা কোনো বিষয় নয়। তার বলতে হবে, ওটা তো আর বলতে হবে না আলতাফ ভাই। ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে আমি কেন তাহলে আচ্ছা আচ্ছা, তারাবির সময় চলে আসো। ঠিক আছে যাও। বছর ঘুরেই হ্যাঁ রমজান মাস চলে এলো। হ্যাঁ এখন মুসল্লিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে মসজিদ। যাই আজকে একটু ভালো মতো তারাবিটা পড়তে হবে। রোজার মাসত ব্যবসাটা না ভালো মতো হলেই হয়। উত্তরপাড়া যে দুলার লোক যে টাকাটা দেয়া আছে এটা যে কতক্ষণে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে আলতাফ ভাই? আরে হুজুর তোমাকে আমি লোমপো দিয়ে খুঁজুছি, তোমার তো কোনো দেখাই নাই। কালকা সুন্দরভাবে তারাবি নামাজ পড়াছি, সেই জন্যে আলতাফ ভাই মনে হয় বাহবা দিবে। কি ওলা বিড়বিড় করছেন? ইয়া কি জন্য খোঁজছেন আলতাফ ভাই কদিনই? আচ্ছা হুজুর তুমি কালকে একটা কাম করেছেন। কি কাম? কি কাম? তুমি যে কালকে তারাবিটা ধরেছেন, এমন ভাবে তারাবি ধরেছেন বাড়ির সোলপলের কথা ভুলে গেছেন। এত ধীরে কেউ নামাজ পড়ায়? নামাজ পবিত্র জিনিস, এটা ধীরে সুস্থে পড়তে হয়। আচ্ছা শোনো, তোমাকে জ্ঞান গরিমা দেওয়া লাগবে না, আমার মেলা কাম আছে। ওই তারাবি পরে যায়, ওই কাটতে কত টাকা পামো সেলালে হিসাব নিকাশের ব্যবস্থা আছে, ওলা হিসাব করে হবে না। তোমাকে আমি টাকা দিবে আছে কি তারাবির জন্য, তাহলে আমি জিঙ্কে আর কই সিঙ্গার নামাজ পড়বেন। কালকা থেকে 20 মিনিটে যেন নামাজ হয়, এই বুদ্ধিটা বার করো। আমি জানো ভাই কালকা যে তারাবির নামাজটা তুই যে সুন্দর করে পড়লু ভাই রে, মুই একবারে মানে একবার মনটা ভরে গেছি। তুই যে এত সুন্দর করে নামাজ পড়িস এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। তোর যে মনোযোগ, আল্লাহ যে তোকে ইমান দিছে ভাই, এটা আমি কাল বুঝতে পারছো শিওর। এ বেজু আসলে বিষয়টা ওটা লয়, বিষয়টা হচ্ছে তারাবির যে এত বড় একটা লম্বা নমাজ, এই নমাজত মুই দোকানের হিসাবটা শেষ করে নাও। কি হয়েছে? হ্যাঁ মনে কর ধরো এই যে এত বড় নামাজের মধ্যে মুই দোকানে যত যাবতীয় হিসাবগুলো আছে না, মুই ওই দোকানের যত হিসাব আছে মুই নামাজত বসে শেষ করে নাও, বুঝছো? এ হারামি, নামাজ পড়বা যায় দোকানের হিসাব করলে তো নামাজ হবে কারে?
লেদিনি তো তো নামাজ তাহলে হচ্ছে নামাজের সময় সব হিসাব ওর মাথার চলে আসে। তা তুমি কালকে হিসাবটা শেষই করা পাওনি। এটা হুজুর না? ও হুজুর শুনো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বললাম তো কি খবর, কালকা তোরা তারাবি নামাজ পড়েছিলি? তারাবির নামাজ পড়েছি, আর পড়েছি জন্য আজকে তোমার জন্য এটা আসে ঘন্টা খানেকটা দাঁড়িয়ে আছে। ও কালকা 20 মিনিটের নামাজ পড়াছ, সেই জন্য মনে হয় এরা বাহাবা দিবে, তাই ঠিক আছে। কি আছে কত? আচ্ছা হুজুর, কাল কাজে তুমি নামাজটা পড়ালি, হ্যাঁ। আচ্ছা নামাজ পড়ার সময় কি তোমার বাড়িতে আগুন ধরেছিল? জি, আহা। অত তাড়াতাড়ি নামাজটা পড়ালিন, দৌড়ে যায় তুমি আগুন নিমেবেন। অত তাড়াতাড়ি যদি নামাজ পড়াইন, এদিকে সূরা ফাতিহা না করে তুমি সেজদাত চলে যাচ্ছি, তো তাহলে নামাজটা হামা করে হবে? শোনো, তুমি একটা হুজুর মানুষ, নামাজটা না ভালো করে বুঝে শুনে আস্তে ধীরে দোয়া কালাম করে পড়াবেন, যাতে নামাজটা হামা করে হয়। তাই না, ভালো করে পড়া হয় হুজুর, ওটা কোবাই এবং ও হুজুর, যাই কোক, তুমি নামাজটা সোলো করে সুন্দর করে পারাবেন, যাতে আমি দোকানের হিসাবটা দিনেরটা দিন শেষ করে পারি। ও তো আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি হুজুর কোন দিকে যাই, ধীরে পড়ালেও দোষ, জোরে পড়ালেও দোষ, কি যে করি।